আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো অনেকদিন আমি ফার্ম থেকে অনেকদিন আপনাদের ভিডিও দেই না। তো অনেকে জিজ্ঞেস করে থাকেন যে খামারে ম্যাস্টারাইটিস আসলে এখন যেহেতু গরমের দিন পড়ে যেতেছে, ফাল্গুন মাস চলতেছে, তো খামারে অনেকেই 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনেন, কিন্তু দেখা গেছে যে কিছুদিন পালার পরেই দেখা গেছে কিছুদিন দুধ দহন করার পরে একটা গরুর ম্যাস্টারাইটিস হয়ে যায়, যেটাকে আমরা উলান ফোলা বলি, বা দেখা গেছে যে বাট দিয়ে দুধ আসে না। তো আমরা চাইলেই কিন্তু এই ম্যাস্টারাইটিস যে রোগটা, এটা কিন্তু আমরা একটু নিয়ন্ত্রণে আনতে পারি। যদি আমরা একটু সতর্ক হই তাহলে আমরা চাইলে এটা নিয়ন্ত্রণে আনতে পারি। এটার মূল সমস্যাটা হলো এই ম্যাস্টারাইটিস রোগটা যে হয়, এই রোগটা হওয়ার কারণ হলো আপনারা অনেকেই দেখা গেছে যে দুধ দহন করেন। তো এই দুধ দহন করার পরে আপনারা কি করেন, গরুকে ঘাস দেন না বা কোনো কিছু খাইতে দেন না। আমরা যখন দুধ দহন করব, দুধ দহন করার পরে অবশ্যই গরুকে খাইতে দিতে হবে। আপনার গরুর চারিতে আপনি কিছু ঘাস দিয়ে রাখলেন বা কিছু খড় দিয়ে রাখলেন, যাতে গরুটা আধা ঘন্টা দাঁড়ায় থাকে। তো গরুটা যখন আধা ঘন্টা দাঁড়ায় থাকবে, তখন কিন্তু এই গরুটা যখন আবার ফ্লোরে শয়, তখন কিন্তু আমাদের একটা পোকা থাকে ছোট ছোট, ওই আমরা খামারে খালি চোখে দেখি না, যেটা খালি চোখে দেখা যায় না, এটা হয়তো কোনো যন্ত্রের মাধ্যমে দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র যেগুলাকে বলে, ওগুলার মাধ্যমে দেখা যায়। তো এই পোকাগুলা গরুর উলানের বাটের ভিতর দিয়ে আর কি ঢুকে, তো ঢুকলেই এই ম্যাস্টারাইটিস রোগটা হয়, বা উলান ফোলা যে রোগ, এই রোগটা হয়। তো এইটা এই কারণে আমাদের গরু দুধ দহন করার পরে বা গরুর দুধ পানানোর পরে আধা ঘন্টা যাতে গরুটা দাঁড়ায় থাকে, এই কারণে আমাদের ঘাস খড় যাই হোক আমরা দিব, তাহলে এই ম্যাস্টারাইটিস রোগটা থেকে অনেকেই, যারা আমরা খামারি আছে, অনেকে রক্ষা পাবো। তো এই ম্যাস্টারাইটিসের জন্য কিন্তু আমরা 2.5 লক্ষ 3 লক্ষ টাকার কিন্তু গরু নষ্ট করে ফেলাই। অনেকে এই গরু নষ্ট করার পরে আমাদের এই খামার করার আগ্রহই নষ্ট হয়ে যায়। কারণ আপনি যখন একটা গরু কিনে আনেন, প্রথম একটা গরু কিনেন, কেনার পরে যখন ম্যাস্টারাইটিসের কারণে আপনার গরুটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার আর মনে চায় না যে আমরা গরুর খামারটা করি। আর এই ম্যাস্টারাইটিস রোগটা আপনি যে চিকিৎসা করতে যাবেন, চিকিৎসা করতে গেলে আপনার কমপক্ষে 3 থেকে 5,000 টাকা বা তারও বেশি খরচ লাগে। তো এই খরচ দিয়ে আপনারা কিন্তু খামারটা ওইভাবে টিকাইতে পারবেন না। আর একটা গরু যদি একবার ম্যাস্টারাইটিস হয়, হওয়ার পরে কিন্তু ওইটা কিন্তু আর আগের মতো ওইরকম হয় না, মানে উলানটা আগের মতো ওইরকম আসে না। যাও আসে 2-1টা হয়তো হঠাৎ হয়, কিন্তু সব গরুই ওইরকম হয় না। তো আমরা যারা এই ম্যাস্টারাইটিস রোগ নিয়ে থাকি, যেহেতু এখন গরম পড়ে গেছে, তো এই গরমের আগে আমাদের সতর্ক হইতে হবে, যাতে আমরা আমাদের খামারে যাতে এই ম্যাস্টারাইটিস রোগটা না হয়। তো এই পদ্ধতি আপনারা যারা দুধ দহন করেন, দুধ দহন করার পরে সকলে অবলম্বন করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।